আরআরবি জেই 25 রিক্রুটমেন্ট নিয়ে জরুরি তথ্যগুলো আসুন চট করে জেনে নিই। দেখুন, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মানে আরআরবি, জুনিয়র ইঞ্জিনিয়ার বা জেই, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট ডিএমএস আর কেমিক্যাল ও মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট মানে সিএমএ পদে প্রায় 2500-এর বেশি কর্মী নিচ্ছে। মানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে ভারতীয় রেলে একটা দারুণ ক্যারিয়ার গড়ার সুযোগ, কিন্তু এটা বুঝলেন? তো আসুন দেখে নিই মূল বিষয়গুলো। প্রথমত, যোগ্যতা কি লাগবে? জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য তো চাই সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা ধরুন বিই, বিটেক বা বিএসসি ডিগ্রি। সিএমের জন্য ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে বিএসসি, তবে হ্যাঁ, অন্তত 45% নম্বর কিন্তু লাগবে। আর ডিএমএস, যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা হলেই চলবে। বয়সটা দেখে নিন, 1 জানুয়ারি 2026 অনুযায়ী 18 থেকে 33 বছর হতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের। তবে হ্যাঁ, রিজার্ভ ক্যাটাগরির জন্য সরকারি নিয়ম মেনে বয়সের ছাড় তো থাকছেই। দ্বিতীয়ত, কিভাবে বাঁচবে বলুন তো? 4টে ধাপ আছে। প্রথমে একটা কম্পিউটার বেসড টেস্ট CBT 1, যেখানে জিআই, অঙ্ক এসব থাকবে। ওটা পাশ করলে হবে CBT 2। এটা কিন্তু আপনার নিজের টেকনিক্যাল বিষয়ের উপর। এই দুটো হয়ে গেলে ডকুমেন্ট ভেরিফিকেশন, আর একদম শেষে মেডিকেল টেস্ট। মানে পুরো 4 ধাপের প্রক্রিয়া। আর তৃতীয়ত, আবেদন করবেন কি করে? পুরোটাই কিন্তু অনলাইনে। 31 অক্টোবর 2025 থেকে 30 নভেম্বর 2025-এর মধ্যে আপনাদের নিজেদের আরআরবি জোনের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল করতে হবে। ফি কেমন? জেনারেল হলে 500 টাকা, যার মধ্যে 400 টাকা কিন্তু পরীক্ষা দিলেই ফেরত। আর SC, ST, PWD বা মহিলা প্রার্থীদের জন্য ফি 250 টাকা, যেটা পুরোটাই রিফান্ডেবল। তাহলে বুঝতেই পারছেন, যোগ্য প্রার্থীরা সময় মতো অনলাইনে অ্যাপ্লাই করে আর এই মাল্টি স্টেজ পরীক্ষাগুলো পাশ করতে পারলেই ভারতীয় রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার বা অন্য পোস্টে চাকরি পাওয়ার সুযোগ থাকছে।